পাকিস্তানি বাহিনীরা ইয়াহিয়া খান যে সকল গুর্খা বাহিনী মাটির তল থেকে এনে আমাদেরকে হত্যা করার জন্য এনেছিল, সে একটা অপারেশন সার্চ লাইট নামে একটা নাম দিয়ে এই কাহিনী গণহত্যাটা করেছিল। আমরা আজ পর্যন্ত মনে আছে অপারেশন সার্চ লাইট নাম দিয়ে সেই গণহত্যা শুরু করলো এবং হাজার হাজার মানুষকে সেই রাত থেকে হত্যা করা হয়েছিল। এবং তাদেরকে আমরা পরে এই লাশ সবগুলি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে এবং আজ পর্যন্ত সেই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান আছে। সেটা হলো বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসিরের সাথে। তিনি আমাদেরকে জানাবেন 25 মার্চ সেই কাল রাতের ভয়াবহ দিবসের কথা। আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসিরের সাথে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসির, আমার বাড়ি কেরানীগঞ্জ। আমি তখন এসসিসিতে পড়ি, ক্লাস 10-এর ছাত্র। সেদিন 1971 সাল 25শে মার্চ কালো রাত্রি বলা হয় এই জন্য যে 71 সালে যে 25শে মার্চ কালো রাত্রিটা এই কারণে বলা হয়, সেদিন ঘুমিয়েছিলাম আমরা। সারা দেশে গুলি আর গুলি, আওয়াজ আর আওয়াজ সমানে শুরু হয়ে গেল। আমরা ঘুম থেকে জাগলাম, কি হলো, আকাশে বাতি জ্বলতেছে, গোলাগুলি শব্দ হইতেছে, গুলি ঢাকা শহর থেকে গ্রামে গুঞ্জে চলে আসতেছে। তারপরে রাত পাওয়া হইল, সারা রাত্রি গুলি। সকালবেলা খবর পাইলাম যে সকল বুদ্ধিজীবী, পেশাজীবী এবং যারা স্বাধীনতার পক্ষে হয়েছে এবং তাদেরকে গুলি করে মারা হয়েছে। সেই রাত্রে কি অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তাদেরকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনীরা। সেই তৎকালীন ইয়াহিয়া খান, তার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের কথাবার্তা আন্দোলনে 6 দফা আন্দোলন চেয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে 7ই মার্চে বঙ্গবন্ধু সাহিত্য শাসনের কথা বলেছিল যে আমি যদি নাও থাকতে পারি তোমরা যুদ্ধ চালিয়ে যাইবা। সে কথা শুনে যখন এই অবস্থা করলো ইয়াহিয়া খান, তখন সকালবেলা আমরা শুনলাম একটি কণ্ঠ সেই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। কে মেজর জিয়া? আমরা কিছুই জানতাম না। সে বাঙালি না বিহারি, পাকিস্তানি না বাংলাদেশি, আমরা তা জানতাম না, শুনতাম না। বারবার যখন টেলিভিশন রেডিওতে বক্তব্য আসছিল যে আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ বাংলাদেশ, ই ডিক্লেয়ার দ্য মেজর জিয়াউর রহমান, তখন আমরা সবাই দেখলাম যে দেশ এখন আর পাকিস্তানের অধীনে নাই, আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন চাব। কিন্তু সেই সময় আমরা এই যত ইপিআর ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা বর্তমানে যেটা বিজিবিগণ, এরা সবার আগে বিদ্রোহ শুরু করলো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। শত শত বিডিআর, শত শত ইপিআর, তাদেরকে হত্যা করা হইলো। রাজারবাগ পুলিশ ক্যাম্পে যত বুদ্ধিজীবী আছিল সবাইকে হত্যা করা হলো। একটা পর একটা এত সৈন্য এনেছিল পাকিস্তান থেকে, সব সৈন্যরা সারা দেশে নামায় দিল। সারা দেশে ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর তাদেরকে গুলি করে হত্যা করা হতো। মা বোনদেরকে নিয়ে যেত, সঙ্গে সঙ্গে তাদের ইজ্জত নষ্ট করতো এবং তাদেরকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিত। বুড়িগঙ্গা নদীতে তখন বেঁচে ছিল হাজার হাজার লাশ। আমি নিজে সেগুলি ধাক্কা দিয়ে নৌকা পার হয়ে 1 ঘন্টার কার্ফু শিথিল করছিল, সেই সময় আমি সেখানে পার হয়েছি এবং দেখেছি। সেদিন সেই 25শে মার্চ ভয়াবহ কথা শুনলে আজও আমাদের শরীরে লোম শিহরে উঠে। আমরা সেই কাহিনী গল্প বলার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। তাই যখন বারবার যখন জিয়াউর রহমান বলেছিল আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করছি, তখন সে বললো আমি মেজর জিয়া বলছি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশে আমার বিরুদ্ধে যুদ্ধ আসল, সবাই তখন মুক্তিযুদ্ধে নেমেছিল। আমি চলে গিয়েছিলাম এবং আমি মুক্তিযুদ্ধের নাম দিয়েছিলাম এবং সেই পর থেকে আজকে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি অহংকার করি, গর্ব করি যে আজ পর্যন্ত আমি বেঁচে আছি। সেদিন বাঁচার কত কথা ছিল না যে আমরা বাঁচবো,
কয়েকটা গেছে আমার উপর দিয়া। আমার সঙ্গে এক যোদ্ধা নবী হোসেন নবী আমার গ্রামের, তাকে আমার সামনে গুলি করে মেরেছে পাকিস্তানি বাহিনী সেই 16 ডিসেম্বর তারিখে। আরেকজন মেরেছে আমার গ্রামের পারগানার ঋষিপাড়ার তিলক চাঁদ মুল্লুক। আমরা দৌড়ে গিয়েছিলাম সেদিন, দক্ষিণ দিকে পিছন দিকে এই আর্মিরা গুলি করলো। গুলি করার পর তিলক চাঁদ আমার সঙ্গে গুলি খেয়ে পড়ে মরে গেল, আর সে বাঁচে আসে নেই। আচ্ছা, সেই দিন থেকেও বেঁচে গেছি, বেঁচে আছি আজও পর্যন্ত। ভাই, আচ্ছা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ আমরা স্বাধীন পেয়েছিলাম ঠিকই। সেই স্বাধীনতা 26শে মার্চ জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধের শেষে 16ই ডিসেম্বর আমরা মুক্ত করতে পেরেছি। এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, একটি পতাকা পেয়েছি, স্বাধীনতা সার্বভৌমত্ব। কিন্তু আমরা ছিলাম ভারতের গোলাম। সেই ভারতের গোলাম থেকে অবস্থায় এত বছর পর অনেক শাসক করেছে, এরশাদ চলে গেছে, হাসিনা চলে গেছে, কিন্তু জিয়াউর রহমান বেশি থাকতে পারে নাই, তাকে হত্যা করা হয়েছে। আজকে অত বছর পর তারই যোগ্য সন্তান তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছে। আমি হাজার তাকে স্যালুট দিই। উনি এসেছিলেন আমার কেরানীগঞ্জে, তখন আমি বিএনপি সেক্রেটারি কেরানীগঞ্জ উপজেলা, আমি সঞ্চালনায় ছিলাম। আমি তার নাম প্রস্তাব করেছিলাম, সে বক্তব্য দিয়েছিল, আমি তার পিছনে ছিলাম। আজকে সেই তারেক রহমান, আমাদেরকে সৌভাগ্য, আজকে সেই তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি। তাই আমি মনে করি এখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদের মধ্যে আর কোনো ভেজাল থাকবে না। আমরা একটি সত্যিকারের দেশ আমরা পেতে পারি, আর ইনশাল্লাহ আশা করি তারেক রহমান সেই সারা বিশ্বে সকলের সাথে বন্ধুতা ভাব করে, কারো ভূতভুক্ত না করে বন্ধুতা রেখে আমরা ভারতগণ, পাকিস্তানগণ, সারা বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্র সকলের সাথে মিলেমিশে আমাদের দেশ গড়বো এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো। 71 সালের 7ই মার্চ সেদিন শেখ মুজিবুর রহমান রমনা রেসকোর্স ময়দানে সারা দেশের মানুষকে আহ্বান করলো। আমরা সেদিন অনেক আশা ভরসা নিয়ে সবাই মিলে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সেখানে হাজির হলাম। হাজির হওয়ার পর ওনার ভাষণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুনলাম। সেদিন আমরা আশায় ছিলাম যে শেখ মুজিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু তিনি ওই স্বাধীনতা শব্দটা উনি এড়িয়ে গেছেন। একটা কথা বলছেন যে যার কিছু আছে, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে সূত্র মোকাবিলা করতে হবে। একটা কথা বলছে, আমি আর নির্দেশ নাও দিতে পারি, কিন্তু আপনারা এগিয়ে যাবেন। সেই কথার উপরে আমরা তখন বাড়িতে এসে গ্রামে গঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠন তৈরি করলাম। দেশের স্বাধীনতার জন্য, যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা করলাম কতদিন থমথমে ভাব, দেশের পরিস্থিতি খারাপ। পাকিস্তান থেকে ইয়া খান চুপে চাপে অনেক গুরখা সেনাবাহিনী নিয়ে আসতো, যাদের অবস্থান ছিল মাটির তলে। তাদেরকে এনেছে ভুল তথ্য দিয়ে যে পূর্ব পাকিস্তান হিন্দুস্তান হয়ে গেছে, ওইখানে সব হিন্দু, ওইখানে সব মারতে হবে। এই কথা এনে 25শে মার্চ পর্যন্ত ট্যাগ দিয়ে রাত্রি 12টার সময় কালো রাত্রিতে শুরু হলো গণহত্যা। সেই ঢাকা শহরে গুলিতে গুলিতে, গলিতে গলিতে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে যত বুদ্ধিজীবী ছিল নকশা অনুযায়ী সবাইকে ধরে এনে গুলি করে হত্যা করা হয়েছিল। রাস্তাঘাটে যেখানে যাকে পাইতো তাকে মেরে লাশ ফেলে দিয়েছিল এবং বুড়িয়ে ফেলেছিল। বুদ্ধিজীবীদেরকে মেরে রেখেছিল ঘরে ঘরে। আমরা পরের দিন সেই সকল লাশ ওদেরকে সংগ্রহ করে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। সেই কারণে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয় এবং সেখানে তাদেরকে দাফন করা হয়েছে। এই হলো গণহত্যা এবং কালো দিবস। সেটা নিয়ে আজকে আজ পর্যন্ত সেই দিনের কথা শুনলে আমাদের শরীরের লোভ শিহরে উঠে। 1971 সালের 25শে মার্চ গণহত্যার পর সারা দেশের মানুষ যখন গণহত্যা করলো, কালো দিবসে হাজার হাজার মানুষ বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করে ঢাকা শহর বিচ্ছিন্ন করে ফেললো। সেই সময়ের বহুরাত্রে শেখ মুজিবুর রহমান 6 দফা মেনে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার পর সে পাকিস্তান চলে যায়, কিন্তু দেশ তখন মেধা শূন্য হয়ে গেল এবং নেতৃত্ব শূন্য হয়ে গেল। এই দেশের নেতৃত্ব তার কেউ ছিল না। তখন 26শে মার্চ
সেই সকালবেলা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বলেছিল, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তারপরে আমরা যুদ্ধ হলো, এই সারা দেশের মানুষ আমরা মুক্তিযুদ্ধের সংগঠন করে ভারতে গেলাম, ভারতে গিয়ে ট্রেনিং নিলাম, ট্রেনিং নিয়ে দেশে এসে আমরা একজনের 10 জন করে মুক্তিযোদ্ধা তৈরি করছি। তারপরে মুক্তিযোদ্ধা সংগঠন হলো, মাত্র 9 মাসের যুদ্ধে আমরা এই 16ই ডিসেম্বর স্বাধীনতা পেলাম।